কি দেখে একটি স্মার্টফোন কিনবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু প্র্যাকটিক্যাল গাইডলাইন শেয়ার করব, যেগুলো আপনারা ফলো করে আপনার বাজেট অনুযায়ী আপনি নিজে থেকে একটি বেস্ট স্মার্টফোন চয়েস করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি ফলো রাখবেন সেটি হলো আপনার বাজেটটি ফিক্স করে নেবেন। আপনার বাজেট যদি 10,000 হয়ে থাকে তাহলে 10,000ই লক করে নেবেন। সর্বোচ্চ 500 টাকা বা 1,000 টাকা বাড়াবেন। তার বেশি যদি বাড়াতে চান তাহলে আপনারা একের পর এক স্মার্টফোন পাবেন এবং আগের তুলনায় যে বাজেট বাড়াবেন সেখানে আপনারা ভালো স্মার্টফোন এখানে পেয়ে যাবেন। যদি এখানে উদাহরণস্বরূপ যদি বলতে চাই, আপনি যদি 10,000-এর ভেতরে যদি বাজেট লক করে থাকেন তাহলে এই বাজেটের ভেতরে বর্তমান সময়ে আইটেল A80 এই ফোনটি বেস্ট হবে। কিন্তু যদি আপনারা আর 2 থেকে 2,500 টাকা বাড়াতে যান তখন আবার আইটেলের থেকে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি ভালো হবে। এবং যদি আপনারা এই 12,500 টাকা থেকে যদি আর 2 থেকে 2,500 টাকা বাড়াতে যান তখন আবার আপনারা 15,000 বাজেট সেগমেন্টে চলে যাবেন। তখন আবার 15,000-এর ভিতরে অনেক স্মার্টফোনের এখানে অপশান রয়েছে। তো প্রথম বিষয়টি আপনাদের বাজেটটি ফিক্স করে নেবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো আপনাদের নিড। আপনি আসলে কোন ধরনের স্মার্টফোন চাচ্ছেন? আপনাকে কি ক্যামেরার দিক দিয়ে ভালো চাচ্ছেন, নাকি ব্যাটারির দিক দিয়ে ভালো চাচ্ছেন, নাকি গেমিংয়ের দিক দিয়ে ভালো চাচ্ছেন? আপনার প্রয়োজন কি? আপনি সেই স্মার্টফোনে আসলে কোন কাজটি বেশি করতে চাচ্ছেন? আপনি কি সেই স্মার্টফোনে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, না এখানে আপনার গেম-টেম বেশি খেলতে চাচ্ছেন? এক্ষেত্রে আপনাদের প্রসেসরের দিকে বেশি নজর দিতে হবে যে 20,000 টাকা বাই সেগমেন্ট যদি আপনার ফিক্স করে রাখেন এবং 20,000-এর ভিতরে কোন ফোনের প্রসেসর ভালো বা পারফরমেন্স ভালো এই বিষয়টা আপনাদেরকে খোঁজখবর নিতে হবে। তো এখানে যদি আমি খুব সহজে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এখানে 20,000 টাকা বাজেটের ভেতরে বর্তমানে আনঅফিসিয়ালি iQOO Z9X পেয়ে যাবেন, যেটা আসলে গেমারদের জন্য এখানে ভালো হবে। ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া রয়েছে, কিন্তু যদি আপনি 20,000-এর ভিতরে এমন কোনো পার্সন হয়ে থাকেন গেম-টেম ততটা পরিমাণে খেলেন না এবং আপনি বেশি ইউটিউবে ভিডিও দেখেন বা কন্টেন্ট বেশি ওয়াচ করেন, সেক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লে খুব একটা বেশি ভালো নেই। এখানে IPS পাচ্ছেন, আপনারা অফিসিয়াল দেখতে গেলে অ্যামোলেড পেয়ে যাবেন, 3D কার্ভ পেয়ে যাবেন, সুন্দর ডিসপ্লে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আবার iQOO ফোনটি চয়েস করা আপনার জন্য পারফেক্ট হবে না, কিন্তু যারা গেমার তাদের জন্য এখানে iQOO ডিভাইসটি পারফেক্ট করা চয়েস হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের নিড অনুযায়ী আপনি স্মার্টফোনটি চয়েস করবেন। দেন তৃতীয়ত হলো বর্তমান সময়ে আপনার ব্র্যান্ড দেখবেন। আপনার 10 থেকে 15,000 বা যে কোনো বাজেট সেগমেন্টের ভেতরে সকল ব্র্যান্ডের ফোনই এখানে আপনারা ভালো পাবেন। তো আপনারা যদি ব্র্যান্ড দেখতে গিয়ে যে 15 থেকে 16,000 থেকে এই বাজেট সেগমেন্টের ভিতরে Oppo A3X এই ফোনটি কিনেন তখন ভালো হবে না। তার পরিবর্তে যদি আপনারা OnePlus Nord 1030 5G কিনেন সেটা ভালো হবে, বা ইনফিনিক্সের যদি হট 50টি কিনেন সেটাও ভালো হবে। তো এখানে ব্র্যান্ডটি ম্যাটার করে না, এই বিষয়টি আপনারা দেখে নিবেন। কারণ 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে Oppo Vivoর যে সকল ফোনগুলো রয়েছে সেগুলো আসলে ভালো না। আপনারা বাজেট বাড়ালে Oppo Vivoর ভালো ফোনগুলো পাবেন। এরপরে যখন আপনাদের এই 3টি বিষয় ফিক্স হয়ে যাবে, আপনার বাজেটটি যখন ফিক্স হয়ে যাবে, আপনার কি নিড এটা যখন ফিক্স হয়ে যাবে এবং আপনি ব্র্যান্ডের দিকে যখন দেখবেন না, তখন আপনারা চতুর্থ যে বিষয়টি করবেন, খুব সহজ আপনাদেরকে আমি উপায় এখানে বলছি। তো আমি আপনাদের সাথে আজকে টেকনিক্যাল বিষয়গুলো শেয়ার করব না, খুব সহজে প্র্যাকটিক্যালি কীভাবে আপনি ডিসিশনটি নেবেন সেটা বলবো। তো আমি এটা বলবো না যে আপনার বাজেট যদি 15,000 হয় তাহলে আপনাদেরকে কোন প্রসেসর আলা ফোন নেওয়া ভালো হবে বা কত জিবি র্যাম হলে ভালো হবে। এই সকল বিষয়গুলো আসলে বললে কনফিউশন হয়ে যায় এবং আসলে এটি সাধারণ যে ভিউয়ার রয়েছে তারা তাদের ডিসিশনটি মেক করতে পারে না। তার থেকে যদি আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন, আপনার বাজেট যখন ফিক্স হয়ে যাবে 20,000 টাকা, এখানে উদাহরণস্বরূপ ধরলাম, আপনি যদি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন যে 20,000 টাকার ভিতরে সেরা 5টি স্মার্টফোন, তখন আপনারা ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা একটি ভিডিও দেখবেন না, 4 থেকে 5টি চ্যানেলে 4 থেকে 5টি ভিডিও দেখবেন এবং সেখান থেকে যে সকল ফোনগুলো সাজেস্ট করছে সেগুলো দেখবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা আপনাদের কাছে বেস্ট মনে হচ্ছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সে ইউটিউবার কোন ফোনটি কত নাম্বারে রেখেছে এটা আপনারা দেখবেন না, আপনারা দেখবেন যে আপনাদের নিড বা আপনাদের প্রয়োজন অনুযায়ী কোনটা আপনার কাছে বেস্ট মনে হচ্ছে। দেন পরবর্তীতে আপনারা সেই স্মার্টফোনটির রিভিউ দেখতে পারেন 3 থেকে 4টা, যে সেই স্মার্টফোনের ভিতরে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে আপনারা সেগুলোও জেনে যাবেন রিভিউ ভিডিও দেখে, এবং একজনের ভিডিও দেখবেন না, এখানে 3 থেকে 4 জনের যখন ভিডিওটি দেখবেন তখন আপনাদের একটি ওভারঅল ধারণা হয়ে যাবে যে সে ফোনটির সম্পর্কে। আর যদি আপনাদের বাজেট সেগমেন্ট অনুযায়ী আপনাদেরকে 2টো বা 3টি ফোন যদি এখানে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সে ফোনগুলোর কম্পারিজন ভিডিও দেখবেন যে কোন ফোনটি কোন দিক দিয়ে এগিয়ে। তো এক্ষেত্রে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে কোনটি আপনার জন্য বেস্ট হবে। আরেকটি এখানে আমার পার্সোনাল মতামত যদি দিতে চাই তাহলে এখানে আপনার যদি বাজেট 20,000-এর উপরে যায় তাহলে সেক্ষেত্রে আবার অফিসিয়াল ফোনের থেকে আপনার যদি আনঅফিসিয়ালের দিকে ঝুঁকতে যান তখন আপনারা ভালো ফোন পাবেন, স্পেসিফিকেশন ভাইজ এবং সব দিক দিয়ে ভালো ফোন পাবেন। আর যদি আপনার বাজেট যদি 15,000-এর নিচে বা 20,000-এর নিচে হয় তাহলে প্রাইস পয়েন্ট অনুযায়ী অফিসিয়াল ফোন নেওয়া এখানে ভালো হবে।
এবং আপনারা সর্বশেষে একটি ভুল কাজ করবেন না যে আপনার বাজেটটি ফিক্স করেই আপনারা ডাইরেক্ট চলে গেলেন দোকানে এবং সেই দোকানে গিয়ে বললেন যে 15,000 টাকা বাজেটের ভিতরে একটি ভালো স্মার্টফোন দেন। সেখানে আপনাদেরকে 15,000 এর ভিতরে ভালো স্মার্টফোন সে না দেওয়ার চান্স এখানে 90% রয়েছে। তাকে যে স্মার্টফোন কোম্পানি বেশি কমিশন দিবে সেই কোম্পানির ফোনই আপনাদেরকে দেখাবে। তো এই বিষয়টি আপনারা ভুলেও কেউ করবেন না এবং যদি আপনাদের বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি ফোন কিনতে চাচ্ছে তার কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তারও পার্সিং ডিসিশন সে সঠিক নিতে পারবে এবং সে ভুলভাল ফোন কিনবেন না। তো আপনারা একটি ফোন কেনার আগে আসলে কোন দিকটা আসলে দেখে ফোন কিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওতে যে সকল টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা টেকনিক্যাল ব্যাপার-স্যাপারগুলো দেখতে চান যে ফোন কেনার আগে কোন কোন টেকনিক্যাল ব্যাপার-স্যাপারগুলো দেখা প্রয়োজন, তাহলে আমাদের এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি বাইং গাইড দিয়েছি, কিন্তু সেখানে আমি টেকনিক্যাল বিষয়গুলো শেয়ার করেছিলাম এবং আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল বিষয়গুলো শেয়ার করলাম। তো আসলে এই টেকনিক্যালের থেকে প্র্যাকটিক্যাল বিষয়টা আপনাদের কাছে বেশি ভালো লাগলো কিনা এটাও কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে। তো দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।